তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। আর কিছুদিনের মধ্যে কিন্তু এটা আছড়ে পড়বে সম্পূর্ণ দুই বাংলার উপর, এবং দুই বাংলার কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টিটা হবে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবং ভিডিওর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এরকম ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল রয়েছে শ্রীলঙ্কার দিকটাতে, শ্রীলঙ্কা, মাদুরাই, চেন্নাই, নাল্লোর এই সাইডটা করে। এবং আজ বুধবার 27 তারিখ সন্ধ্যে 7টার সময় কিন্তু এটা এই জায়গায় অবস্থান করছে। চলুন সময়টাকে একটু প্লে করে দেবো। তো তার আগে আমরা একটু গতিবেগটা দেখে নেব, এই মুহূর্তে গতিবেগ কতটা উঠে আসছে। তো বন্ধু, এটা কিন্তু আমরা জিএফএস মডেল থেকে দেখছি, এবং বায়ুর ঝাপটা মধ্যে এই মুহূর্তে কিন্তু গতিবেগ উঠে আসছে প্রায় 67 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং দেখবো এটা কোন দিকে অগ্রসর হয়। তো বন্ধু, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই জায়গার মধ্যে অগ্রসর হচ্ছে, কিন্তু দেখুন এখানে এটা কিন্তু আস্তে আস্তে আবারও কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ফিরে আসছে, মানে মধ্য বঙ্গোপসাগরে। এবং দেখুন এই জেরে কিন্তু এই পূর্ব দিকটা, পূর্ব ভারতের উপকূল দিকটায় কিন্তু একটা প্রভাব পড়েছে। দেখুন এখানে কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে, প্রায় 50 কিলোমিটার বেগে। এবং এখানে দেখুন রয়েছে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, এবং এদিকে উড়িষ্যা ভুবনেশ্বরের কিছু এরিয়া, ঠিক আছে, যেমন উড়িষ্যা, পুরী, এইদিকে থাকছে ভুবনেশ্বর। এই অঞ্চলগুলি কিন্তু একটা প্রায় 50 থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে। চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং দেখবো এটা কোন দিকে অগ্রসর হয়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এটা বঙ্গোপসাগরে আবারও ফিরে যাচ্ছে। বিশেষ করে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু একটা বিরাট গতিতে কিন্তু একটা ঝড় বয়ে চলেছে। তো এই মুহূর্তে যদি আমরা গতিবেগটা দেখে নিই বন্ধুরা, এই মুহূর্তে গতিবেগ উঠে আসছে প্রায় 55-56 কিলোমিটার কিন্তু একটা গতিবেগ উঠে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে আসছে এবং ওপর দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে, এই সাইড থেকে কিন্তু এটা এই দিকে এগাচ্ছে। তো এটা দেখার ফলে এটা কোথায় আছড়ে পড়ে এবং কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি গতিবেগটা দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রায় 54 কিলোমিটার কিন্তু উঠে আসছে। এটা কিন্তু খুব একটা শক্তি সঞ্চয় করতে পারছি না, বরঞ্চ শক্তি কিন্তু এর ক্ষয় হচ্ছে। এবং বন্ধুরা দেখি সময়টা যদি আমরা প্লে করে স্টপ করে দিই, এবং সোমবার আমরা যদি ভোর রাতে দেখি বন্ধুরা, দেখুন এই জায়গাটায় দেখুন বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সাইডে কিন্তু একটা, তারপরে থাকছে দেখি কাকিনাড়া, এই সাইডে কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বইছে। এবং এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে না, এই পূর্ব ভারতের সাইডে কিন্তু রয়েছে, খুব একটা কিন্তু এগাতে পারছে না। তো পরবর্তী সময় দেখার পালা এটা কোন দিকে এগায়। তো আমরা দেখতে পাচ্ছি কখনো কিন্তু এটা মধ্য বঙ্গোপসাগর দিয়ে আসছে, আবার কখনো কিন্তু এই পূর্ব সাইডে দিয়ে চলে আসছে। তো দেখতে থাকুন এটা কোন দিকে যায়। অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা পরিমাণে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওকে ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু রয়েছে মাদুরাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু এই সাইডের মধ্যে কিন্তু থাকছে। তো এই জায়গার মধ্যে কিন্তু আস্তে আস্তে শক্তির ক্ষয় হচ্ছে, কিন্তু এই কিন্তু আর ওপর দিয়ে এগাতে পারছে না। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ একটা মানে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আমরা কিন্তু আর ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি না। তো ঘূর্ণিঝড় চাষ কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা যদি দেখি এটি কিন্তু বুধবার থেকে কিন্তু একটা সাধারণ নিম্নচাপের রূপ নিচ্ছে, যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখছে এই পূর্ব ভারতের সাইডটাতে, যেমন চেন্নাই, নাল্লোর বা মাদুরাই, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলিতে। তো সময়টাকে একটু প্লে করে দিই এবং লাস্ট আমরা শুক্রবার অবধি যদি দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরো নিম্নচাপটা কিন্তু সোজা চলে যাচ্ছে তামিলনাড়ু, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এই সাইডটাতে কিন্তু একদম চলে যাচ্ছে নিম্নচাপটি, এবং এর জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বৃষ্টি মোটামুটি একটু দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পেলাম এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু দুই বাংলার ওপর দিয়ে গেল না, এটি কিন্তু পূর্ব ভারতের সাইডটা দিয়ে রয়ে গেল, এবং এর জেরে কিন্তু এই জায়গায় যা ক্ষতিগ্রস্ত হবার কিন্তু এই জায়গাটাই হয়েছে, এবং আমরা দুই বাংলার ওপর কিন্তু কোনো রকম প্রভাব দেখতে পাচ্ছি না। তবে এখানে দেখুন আবার কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এই সাইডটাই করে। তো এইটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটি কি কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেবে না এটা সাধারণ ঘূর্ণাবর্ত থেকেই একটা শক্তি ক্ষয় হয়ে একটা সাধারণ নিম্নচাপ বা সাগরে মিলিয়ে যাবে নাকি। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে এটা কি হবে। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপডেটটি আপনারা পেয়ে যাবেন। তো চলো একটু বৃষ্টি মনোযোগ দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, দুই বাংলার ওপর কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা যে শুক্রবার যদি দেখি শুক্রবারটা,
তো শুক্রবার এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে পূর্ব ভারতের সাইডে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বৃহস্পতিবারে এই বিশাখাপাট্টনামের এই অঞ্চলটাতে কথা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, ভালো রকম একটা বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী, প্রায় 29 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন বুধবারও থাকছে এই চেন্নাই, নাল্লোর, বিজয়বাড়া, বিশাখাপাট্টনাম, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে আমরা যদি দেখে নিই প্রায় 50 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বাংলার আবহাওয়া থাকছে একদম পরিষ্কার। এবং মঙ্গলবারটা যদি দেখি আমরা, তো মঙ্গলবারটাও আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের সাইডে কিন্তু বৃষ্টিটা রয়েছে। সোমবার যদি দেখি, সোমবারও থাকছে পূর্ব ভারতের সাইডটাই করে বৃষ্টিপাত, মানে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাত চলছে বা চলবে। এবং আমরা কিন্তু রবিবারও দেখতে পেলাম না দুই বাংলার উপর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা, শুধুমাত্র পূর্ব সাইডে এবং বঙ্গোপসাগরের মধ্যে থাকছে বৃষ্টিটি। শনিবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন শনিবারে কিন্তু বঙ্গোপসাগরে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত 74 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দুই বাংলার আবহাওয়া একদম পরিষ্কার। এবং শুক্রবার যদি দুপুর 12টার দিকে দেখা হয়, তো এই উড়িষ্যা এবং এই পূর্ব সাইডের অঞ্চলটাতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে বঙ্গোপসাগরে থাকছে প্রায় 90 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। এবং বৃহস্পতিবারটা যদি দেখি আমরা, দেখুন বৃহস্পতিবারও থাকছে এদিকে শ্রীলঙ্কা, মাদুরাই, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলটাতে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শ্রীলঙ্কার দিকটা যদি আমরা দেখি বন্ধুরা, এখানে প্রায় 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বঙ্গোপসাগরে থাকছে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। এবং যদি বুধবারটা দেখা হয়, তো বুধবারও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র এই পূর্ব সাইডটায়। তো আমরা একটু ECMW মোড থেকে দেখে নেব যে আর কোথায় কোথায় বৃষ্টিটা হবে, না এই জায়গার মধ্যে কি ঘূর্ণিঝড়টি থাকছে, না আর কোনো জায়গায় যেতে পারে। তো আমরা ECMW মোড থেকে যদি একবার দেখি বন্ধুরা, দেখুন এখানে আমরা যদি বৃহস্পতিবারটা দেখি, তো বৃহস্পতিবার বৃষ্টিটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে থাকছে, তার মধ্যে এদিকে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই সাইডটাতে খানিকটা আসছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের দিকে। শুক্রবারটা যদি দেখি, সুন্দর শুক্রবার থাকছে এদিকে ভুবনেশ্বর, পুরী, উড়িষ্যা উপকূল এবং এই পূর্ব সাইডটাতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দেখুন এখানে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 17 মিলিমিটার পর্যন্ত। বিশেষ করে এখানে থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে তারপর থাকছে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি। শনিবারটা যদি দেখি বন্ধুরা, শনিবারে দেখুন শনিবারেও থাকছে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলাপাড়া, এদিকে মাঠবাড়িয়া, লালমোহন, এদিকে হলদিয়া, এদিকে বালাসোর, এদিকে হচ্ছে ভোরদাগ, এদিকে ঠিক আছে, এইদিকে কিন্তু অঞ্চলগুলিতে একটা ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ভুবনেশ্বর, পুরী, উড়িষ্যার উপকূল অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্রহ্মপুরেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে থাকছে বিজয়বাড়া, বিশাখাপট্টনম, কাকিনাড়া, তারপর এদিকে থাকছে চেন্নাই, নাল্লোর কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পাদুচেরি থাকছে একটা প্রায় 23 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার 30 তারিখ। এবং রবিবার যদি 1 ডিসেম্বরটা দেখি বন্ধুরা, দেখুন বৃষ্টিপাত ছড়া চলে যাচ্ছে তামিলনাড়ুর দিকটাতে, মানে বেঙ্গালুরু, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, বিজয়বাড়া, তারপর বিশাখাপট্টনম এই অঞ্চলটাতে কিন্তু চলে আসছে। তার সঙ্গে কিন্তু দেখুন বন্ধুরা এখানে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও থাকছে রবিবারের বৃষ্টির সম্ভাবনা, বালাসোর, হলদিবাড়ি, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, ঠিক আছে। তো এই অঞ্চলগুলিতে তো বন্ধুরা আমরা দেখুন GIS মডেল থেকে যখন দেখলাম, তখন বৃষ্টি শুধুমাত্র থাকছে পূর্ব ভারতের সাইডটা করে। এবং যখন আমরা ECMW মোড থেকে যখন আমরা দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে, তখন কিন্তু সম্পূর্ণ বৃষ্টিটা কিন্তু কিছুটা হলেও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলটাতে কিন্তু আসছে। সোমবারটা যদি দেখি, দেখুন সোমবারে কিন্তু একদম শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের অঞ্চলগুলিতে, তবে উড়িষ্যার উপকূলেও একটু হালকা রকম বৃষ্টি থাকছে। তার সঙ্গে এই পূর্ব সাইডেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং মঙ্গলবারটা যদি দেখি বন্ধুরা, দেখুন মঙ্গলবারে কিন্তু দুই বাংলার আবহাওয়া পরিষ্কার, তবে বিজয়বাড়া, বিশাখাপট্টনম, ঠিক আছে, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আমরা যদি বুধবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারও কিন্তু চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দুই বাংলার আবহাওয়া একদম শুষ্ক পরিষ্কার। যদি বৃহস্পতিবারটা দেখা হয় বন্ধুরা, দেখুন বৃহস্পতিবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা শুধুমাত্র মাদুরাই এবং শ্রীলঙ্কার অঞ্চলটাতে থাকছে। শুক্রবারটা যদি দেখি, শুক্রবারও কিন্তু মাদুরাই এবং এই পাদুচেরি এই অঞ্চলটাতে কিন্তু থাকছে। পাদুচেরি, চেন্নাই দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ভুবনেশ্বর, উড়িষ্যা এই সাইডে করে একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে।